नमस्कार। गजाननं भूतगणादिसेवितं कपित्थजम्बूफलचारुभक्षणम् उमासुतं शोकविनाशकारकं नमामि विघ्नेश्वरपादपङ्कजं। नमस्कार। আজকে আমরা 2026 তুলা রাশি নিয়ে একটু আলোচনা করতে এসেছি। তুলা রাশি, অনেকে তুলা মানে ভাববেন যে নরম তুলো, কিন্তু তা নয়। তুলা মানে হচ্ছে তৌলদণ্ড। ঋষিরা এই রাশির প্রতীক করেছে একজন পুরুষ তৌলদণ্ডলে দাঁড়িয়ে আছে, এবং ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজাররা এটাকে একটু আগে বাড়িয়ে বলেছেন যে একটা বাজারের মধ্যে তৌলদণ্ড হাতে নিয়ে একজন পুরুষ দাঁড়িয়ে আছে, অর্থাৎ টোটালি ব্যবসায়ী মানসিকতার একটা লক্ষণ। গিভ অ্যান্ড টেক, লেনদেনে খুব পাকাপাকি, খাড়াখাড়ি কথাবার্তা বলার তার মধ্যে একটা প্রবণতা কাজ করে। অর্থাৎ তৌলদণ্ড থেকে বোঝা যাচ্ছে তার মানসিক প্রবৃত্তিটা কেমন। খুব সুন্দর মানুষের বুদ্ধিদীপ্ত মূল চরিত্রের প্রতীক তুলা রাশিকে আমরা ধরতে পারি। আমরা মেষ দেখেছি, প্রতীকের মধ্যে একটা মেষ। আমরা বৃষ দেখেছি, কন্যা দেখেছি, যুগল, কর্কট দেখেছি এটা কাঁকড়া, সিংহ দেখেছি তাও সে একটা পশুরাজ। তারপরে আমরা কন্যা রাশি দেখেছি, সেখানে একজন নারী দোদল্যমান অবস্থার মধ্যে আছে। কিন্তু তুলা রাশির প্রতীক সম্পূর্ণভাবে মানুষের সম্পূর্ণ চরিত্রের বিকাশ ঘটছে তুলা রাশির মধ্য দিয়ে। ভীষণ ইন্টেলিজেন্সি এই তুলা রাশির মধ্যে আছে। প্রচন্ড পরখ করার ক্ষমতা, দরদাম করার ক্ষমতা, বিচার করার ক্ষমতা, সাম্যভাব, যে সাম্য চিন্তা ভাবনাকে নিয়ে গোটা পৃথিবীতে লড়াই, প্রকৃত সাম্য যদি কেউ দিতে পারে সে তুলা রাশির জাতক বা জাতিকা, তারা সমাজকে প্রকৃত সাম্য দিতে পারে। তাদের কাছে ঘরের লোকের এবং বাইরের লোকের সমান মর্যাদা, নিজের ছেলে পাশের ভাইয়ের ছেলের সমান মর্যাদা, সমান চোখে সবাইকে দেখবে তুলা রাশির মধ্যে। তুলা রাশি তমগুণ সম্পন্ন রাশি। এই রাশি খুব ভালো থাকতে থাকতে কখনো কখনো এমন কিছু কাজের সঙ্গে জড়িয়ে পড়তে পারে যে কাজটা তার স্বভাব চরিত্রের মধ্যে পড়ে না, অথচ সেই কাজটার সঙ্গে সে যুক্ত হয়ে গেল, এটা তমগুণের মধ্যে আসে। অনেক ভালো কাজ করার রাশি, কিন্তু কখনো কখনো অলসতা, কখনো কখনো বিশ্রামের চেষ্টা তার মধ্যে খুব বেশি তাড়িয়ে আনে। এইভাবে একটু কিন্তু এই রাশিটাকে আমরা দেখব। আমি আবার সেই নক্ষত্রের কথাতে আসছি। সম্পূর্ণ রাশি বিচার করতে গেলে নক্ষত্রগুলো যদি না জানি আমরা, রাশির প্রকৃত চরিত্রটা এবং বর্তমান 2026 এই রাশি কেমন ফল পাবে আমরা কিন্তু সঠিকভাবে বলে উঠতে পারবো না। তুলা রাশির প্রথম নক্ষত্র হচ্ছে চিত্রা নক্ষত্র। সাপের মাথার মণি, যার গুরুত্ব অনেক বেশি। এই তুলা রাশির জাতক যার চিত্রা নক্ষত্র, রাক্ষসগণ, যার মধ্যে শিল্প মানসিকতা আছে, প্রচন্ড পরিশ্রম করার ক্ষমতা আছে, খুব ফ্যাশন গুড ব্যবহার করবে, লাইফে সুখ স্বাচ্ছন্দ্যের প্রতি নজর খুব বেশি থাকবে, অন্যের সুখের থেকেও নিজের সুখটাকে সবসময় সে গুরুত্ব দিবে, এটা কিন্তু চিত্তা নক্ষত্রের মধ্যে আমরা থাকি। সেন্ট লাগাবে, বেশ ভালো ভালো সোনা গয়না টয়না পরবে, এই ধরনের একটা মানসিকতা চিত্তা নক্ষত্রের তুলা রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে আমরা লক্ষ্য করব। এরপর স্বাতি নক্ষত্র। স্বাতি নক্ষত্র কিশলয়, কচি পাতা। একটা নতুন গাছে পাতা বেরিয়েছে, সেই পাতাটা হাওয়াতে হালকা দুলছে। কখনো গভীর রোদ যখন পড়ছে, খুব যখন দাপদাহ হচ্ছে, তখন সেই পাতাটা মুরঝে যাচ্ছে। আবার যখন একটু রোদের পরিমাণটা কমছে বা ছায়া আসছে, তখন সেই পাতাটা খিলখিলি উঠছে। এই চরিত্রের মধ্যে বোঝা যায় তুলা রাশির স্বাতি নক্ষত্রের জাতক জাতিকা যারা, তারা দিনের 12 ঘন্টা, রাতের 12 ঘন্টার মধ্যে প্রতিনিয়ত তাদের মানসিকতার পরিবর্তন হবে। কখনো খুব আনন্দিত, কখনো দুঃখিত, কখনো নিজেকে নিয়ে সংশয়, এই ধরনের সংশয়মূলক একটা চিন্তা ভাবনার মধ্যে কাটবে। কিন্তু এরা প্রচন্ড পরিমাণে নরম হৃদয়ের হয়, দয়া মায়া থাকে, দান সেবা ধর্মের প্রতি প্রচন্ড এদের ইচ্ছা থাকে, এবং প্রচন্ড ব্রিলিয়ান্ট হয় এরা। এরা বহুত আগের থেকে কোনো জিনিসকে ভেবে নেয় যে এখানে কি হতে পারে, একটা ভীষণ ধরনের আগের থেকে ভবিষ্যৎ চিন্তা করার ক্ষমতা এই তুলা রাশির স্বাতি নক্ষত্রের জাতক জাতিকার মধ্যে আমরা দেখতে পাই। এই স্বাতি নক্ষত্রের মধ্যে প্রেম ভরে আছে। তার মধ্যে এটা প্রেম করা, প্রেমিককে মর্যাদা দেওয়া, প্রেমিককে সম্মান করা, তার মধ্যে সবসময় কাজ করে। এরপর আসছে বিশাখা নক্ষত্র, তুলা রাশি। বিশাখা নক্ষত্রের যে প্রতীক ঋষিরা দিচ্ছে পত্র শোভিত তরুণ, অর্থাৎ আমরা যখন কোনো ঠাকুর পুজো করি,
তখন দেখবেন পাতা দিয়ে আমরা একটা গেট তৈরি করি, যাকে তোরণ বলা হচ্ছে, গেট তৈরি করি। এই পত্র শোভিত তোরণ এর মধ্যে কি কিছুদিন বাদ শুকিয়ে যায়। এর মধ্যে কি হচ্ছে, কোনো জিনিস দীর্ঘদিন স্ট্রে করে না। একটা প্রেম কারোর সঙ্গে করছে, বেশ কিছুদিন খুব ফুরফুর ফুরফুর করে প্রেমের সঙ্গে মেতে থাকলো, আবার দেখা গেল 1 মাস বাদ তার ওইটার থেকে মনটা উড়ে যাচ্ছে। কোনো জিনিসে মনটাকে সে এস্টাবলিশমেন্ট করতে পারে না। মনটা প্রচন্ড পরিবর্তনশীল মানসিকতা থাকে, এবং তার জীবনে একটা বিরহ, একটা সম্পূর্ণ যে পাওয়ার আশা নিয়ে সে জীবন শুরু করেছিল, সে সম্পূর্ণ আশাটা তার পূরণ হয় না। এই 3টা নক্ষত্রের রাশির গুণ আমরা জানতে পারলাম। তুলা রাশি তৌলদণ্ড, তার মধ্যে সাম্য, বিচারক, তার মধ্যে ভাবটা থাকবে, এটা আমরা দেখতে পেলাম। এবার 2026 কেমন যাবে? 2026 তুলা রাশি টুডে, আজকে 9 ফেব্রুয়ারি, আজকের দিনে দাঁড়িয়ে তুলা রাশির ভাগ্যস্থানে মিথুন রাশিতে বৃহস্পতি আছে। বৃহস্পতি তুলা রাশির 3য় স্থানের এবং 6ষ্ঠ স্থানের অধিপতি, সে ভাগ্যস্থানে আছে। অর্থাৎ একটা লড়াই রয়েছে কতদিন পর্যন্ত? জুন পর্যন্ত। ভাগ্যকে প্রতিষ্ঠা করার পিছনে তুলা রাশির জাতক জাতিকাকে লড়াই করতে হবে। এডুকেশন সেক্টরই হোক, ব্যবসার সেক্টরই হোক, পলিটিক্যাল সেক্টরই হোক, একটা লড়াই আপনার আছে এখন জুন পর্যন্ত। আপনি মোটামুটি একটা জীবন ধারণ করবেন, কোনো জায়গাতে কোনো বাধা বিপত্তি আসবে না। তার মধ্যে দেখবেন কোনো জিনিসটা আপনি খুব মসৃণ ভাবে আপনার জীবনে পাচ্ছেন না। আপনি বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছেন, মসৃণতা আসছে না, একটা বাধা অবস্ট্রাকশন প্রতিনিয়ত পাচ্ছেন। তুলা রাশির 6ষ্ঠ স্থান 6th হাউস, সেখানে শনি আছে। 6ষ্ঠ স্থানে শনি গোচরে থাকলে তার মধ্যে অদম্য লড়াই করার ক্ষমতা। ভাগ্যস্থানে বৃহস্পতি আছে, যে আমাকে অবস্ট্রাকশন তৈরি করছে, ষষ্ঠপতি ভাগ্যস্থানে গেছে। আবার তুলা লগ্নের রাজ্যকারক গ্রহ 4র্থপতি এবং 5মপতি শনি 6ষ্ঠ স্থানে অবস্থান করে এই বছরটা আপনাকে বহুত বড় বড় সুযোগ সামনে আনবে। তাহলে দুটো এখানে আমি কথা বললাম, একটা ভাগ্যস্থানে বৃহস্পতি থাকার জন্য বাধা, তাহলে আপনি ফুলফিল একটা 6 মান্থ পাবেন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, যেটা আপনার জীবনে ভীষণ পরিমাণে সফলতা। যে যে সেক্টরে কাজ করছেন, যে যে বিষয় নিয়ে চর্চা করছেন, যে যে বিষয় নিয়ে পড়াশোনা করছেন, প্রতি ক্ষেত্রেই সফলতার বাতাবরণ আপনার চোখের সামনে ভেসে উঠবে, এবং আপনি সফলতা প্রতিটা ক্ষেত্রে সফল হবেন। তুলা রাশির 5ম স্থান, সেখানে রাহু বসে আছে। আপনার ইমোশন, আপনার আবেগ, আপনার প্যাশন, এই সমস্ত জিনিসগুলো এই আমরা 5ম স্থান থেকে বিচার করি। আপনি কতটা ধন আনতে পারবেন, কতটা ধন আপনার হাত থেকে বেরিয়ে যাবে, আপনার পুত্র কেমন থাকবে, আপনার উচ্চ বিদ্যার পথ কেমন থাকবে, সেক্ষেত্রে 5ম স্থানে কুম্ভ রাশিতে মূল ত্রিকোণে রাহু থাকাটা ভীষণ ভালো আপনার পক্ষে রেজাল্ট দিবে। অর্থাৎ আপনি এই 2026 যে পরিমাণ অর্থ আপনি উপার্জন করবেন, আশা করি 23-24 অতটা টাকা আপনার হাতে আসেনি। আপনার কোনো জায়গায় বকেয়া টাকা বাকি আছে, সেই টাকা আপনার জীবনে ফিরে আসবে। আপনার পুত্র নিয়ে আপনি কোনো কিছু ভাবছিলেন, সেই পুত্রকে নিয়ে যে আপনার ভাবনা, বাধা আসবে, কিন্তু সেই ভাবনা কিন্তু বাস্তবায়িত হবে 2026-এ। পুত্রের একটা উজ্জ্বল ভবিষ্যৎ আপনি চোখের সামনে দেখতে পাবেন। পুত্র হোক বা নিজে হোক বা কোনো জাতক বা জাতিকা হোক, যারা বিদেশ যাবার জন্য অনেক দিন ধরে চেষ্টা করছিলেন, এই তুলা রাশির জাতক জাতিকা 2026-এ বিদেশে যাবেন। এবং ভারতবর্ষ থেকে তুলা রাশির জাতক জাতিকারা 2026-এ সবচেয়ে বেশি বিদেশ যাবে। আমাদের যে এরকম একটা জানার উপায় থাকতো যে দ্বাদশ রাশির মধ্যে কোন রাশির জাতক জাতিকারা বিদেশে বেশি গেল এই 2026-এ, তো আমরা সেই জায়গায় গণিতে তুলা রাশিকে 1 নম্বরে রাখতে পারি।